আর এবার আপনাদের ছবি দেখাবো। 7 সকালে এনআইএ টিম পৌঁছে গিয়েছে একেবারে শওকত মোল্লার খোঁজে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়, শুধু তাই নয়, শওকত মোল্লার ছেলেকে নিয়ে পর্যন্ত একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় এনআইএ টিমের তরফে। পুলিশকে সঙ্গে নিয়ে শওকত মোল্লার জীবনতলার বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকের সদস্যরা। শওকত মোল্লার ছেলেকে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়কের খোঁজ চালায় এনআইএ। তার বাড়িতে তল্লাশি চালানো হয় একটি টিমের তরফে। আরেকটি টিম শওকত মোল্লার ছেলেকে নিয়ে তল্লাশি চালায় নদীর ধারে শওকত মোল্লার ছেলের যে আলিশান রেস্তোরাঁ রয়েছে সেখানেও। একাধিক জায়গায় খোঁজ খবর করা হলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মূল যে বিষয়ে পুলিশ এই খোঁজ খবর চালাচ্ছে সেই ঘটনা গত মার্চের, যেখানে ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে একজনের মৃত্যু হয়। সেই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। সেই মামলার তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে যায়। ভোটের আগে বোমা মজুত করে রাখা হয়েছিল এবং সেখান থেকে বিস্ফোরণ হয় বলে ধারণা এনআইএর। আর এরই মধ্যে স্থানীয়দের একাধিক অভিযোগ, একেবারে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। ক্যানিং এর যে মাতলা নদী রয়েছে সেই মাতলা নদীর চরের একাংশ বুঝিয়ে একের পর এক রেস্তোরাঁ নির্মাণ করে চলেছেন শওকত মোল্লা, এই অভিযোগ সামনে এসেছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ আবির, এই অবৈধ কাজ, জমি বুঝিয়ে ফেলা, শুধু জমি বুঝিয়ে ফেলা নয়, চরিত্র পরিবর্তন করে তার উপর একের পর এক নির্মাণের অভিযোগ করছেন স্থানীয়রা। এতদিন পর্যন্ত পুলিশ প্রশাসন কিছুই চোখ তুলে দেখেনি। দেখো, একেবারে এ তো এক প্রকার নদী চুরির সমান হলো। তার কারণ হচ্ছে যে যখন এনআইএ শওকত মোল্লাকে খুঁজছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে এবং তার সাথে সাথে যে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে তার মধ্যে একটি রেস্তোরাঁও রয়েছে যেটা তার ছেলের। সেই রেস্তোরাঁতে যখন আসে তখন দেখা যায় যে স্থানীয় বাসিন্দা অনেকেই অভিযোগ করেন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটাও একটা সময় মাতলা নদীই ছিল এবং তার পরবর্তীকালে ভেরি করার জন্য প্রথমে ঘিরে দেওয়া হয়, তারপরে বাজার মূল্য থেকে কম টাকায় সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এবং তার সাথে সাথে যেটা অভিযোগ উঠছে যে এই যে রেস্তোরাঁ থেকে আরম্ভ করে এই যে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, এটি একটি হোটেল বানানোর পরিকল্পনা ছিল এবং সেটা ছিল শওকত মোল্লার ভাইয়ের। কিন্তু কোন জায়গাতে হোটেল বানানো হচ্ছে, এখানে যে মাটি ফেলা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে এবং স্থানীয় বাসিন্দারাও সাহস করে কেউ বলতে পারতেন না, এমনটাই তাদের বক্তব্য। তার কারণ বললেই প্রাণহানির আশঙ্কা ছিল।